মিয়ানমারের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে আশপাশের দেশগুলো। বিভিন্ন ভবন এবং সেতু ধসের পাশাপাশি পাশের দেশ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে মাটির সাথে মিশে গেছে একটি ৩০ তলা ভবন। এদিকে ভূমিকম্প থেকে বেঁচে গেলেও এর ভয়াবহতা ভুলতে পারছেন না সেখানকার মানুষ। আর ধসে পড়া ভবনটি পরিদর্শন করেছেন থাই প্রধানমন্ত্রী পেতংতান সিনাওয়াত্রা। আরও জানাচ্ছেন ঋতু সাহা। দুপুরবেলা যখন সাগাং শহরের মানুষ দিনের কাজ করছিল, তখনই সবকিছু কেঁপে ওঠে ভয়াবহ এক শব্দে। কোনো কিছু বুঝে ওঠার আগে বিকট শব্দে মাটির সাথে মিশে যায় সবকিছু। মিয়ানমারের উত্তর পশ্চিমাঞ্চলের সাগাং শহর থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরের এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৭। এটা এতটাই শক্তিশালী ছিল যে ১০০০ কিলোমিটার দূরে থাকা থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এর তীব্র প্রভাব পড়ে। এই ভূমিকম্পের সবচেয়ে ভয়াবহ চিত্র দেখা গেছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে। সেখানে একটি নির্মাণাধীন বহুতল ভবন ভূমিকম্পের ধাক্কায় সম্পূর্ণভাবে ধসে পড়ে। যখন ভূমিকম্প হয় আমি তখন এখানে একটি ভবনে কাজ করছিলাম। প্রথমে আমার মাথা ঘোরা শুরু করে, পরে বুঝতে পারলাম ভূমিকম্প হচ্ছে। তখনই সিঁড়ি বেয়ে দৌড়ে ভবনটির বাইরে বেরিয়ে আসি। সে সময় ভবনের দিকে তাকিয়ে দেখি একটা জোরে শব্দ হয়। ৩ থেকে ৫ সেকেন্ডের মধ্যেই পুরো ভবনটি ভেঙে পড়ে। আমি আসলেই অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। ব্যাংকক শহরের মোট জনসংখ্যা প্রায় ১,৭০,০০,০০০। এর অনেকেই বসবাস করেন বহুতল ভবনে। ভূমিকম্পের সময় শহরটির বিভিন্ন এলাকার পানির ট্যাঙ্ক উপচে পড়ে। সুইমিং পুল থেকে পানি ছিটকে বেরিয়ে চলে আসে। এছাড়া বহু ভবন হেলে পড়ে এবং দুলতে থাকে। প্রথমে আমি বুঝতে পারিনি এটা ভূমিকম্প ছিল, তবে পরে দেখলাম টেবিল কাঁপছে, চেয়ার ও কম্পিউটার দুলছে। পরে দেয়াল ও কাঁচ ভাঙার শব্দ শুনে আমি এটা নিশ্চিত বুঝতে পারি। এরপরই আমি দৌড়ে বের হয়ে যাই। সাগাং অঞ্চলটি কিছুটা ভূমিকম্প প্রবণ হলেও এতটা শক্তিশালী ভূমিকম্প বিরল ঘটনা। ভূমিকম্পের পর থেকে মিয়ানমার ও থাইল্যান্ডে উদ্ধারকারী দল সক্রিয় রয়েছে। বিশেষ করে ব্যাংককে উদ্ধার কাজ চলছে দ্রুত গতিতে। এদিকে ব্যাংককে শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস আদালত সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। লোকজনকে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতান সিনাওত্রা। ঋতু সাহা, ৭১।